আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে এইরকম কম্বাইন্ড বোর্ড কিভাবে ওয়্যারিং করতে হয়। তো এইরকম কম্বাইন্ড বোর্ড এটিতে রয়েছে কাট আউট, সুইচ, ইন্ডিকেটর প্লাস সকেট। তো এই ইন্ডিকেটরটি এই কম্বাইন্ড বোর্ডটি আমরা আনবক্স করে দেখি যে ভিতরে কি কি রয়েছে, তারপরে এগুলো কাজ করে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে এমইপি কোম্পানির, এটি হচ্ছে 15 থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত কাজ করতে পারবে। এই যে দেখেন এখানে লেখাই রয়েছে 15 থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত 250 ভোল্ট কাজ করতে পারবে, এটা ক্যাপাসিটি। তো দেখেন এটা আমি আনবক্স করে নিলাম। এরপরে আমাদের এটি হচ্ছে সেই বোর্ড, কম্বাইন্ড বোর্ড। এটি হচ্ছে খুবই ভালো, খুবই উন্নত মানের। তো এই যে আমাদের কম্বাইন্ড বোর্ড বের হয়ে আসলো। তো প্রথমে আমাদের রয়েছে এখানে কাট আউট, তারপর রয়েছে এখানে সুইচ, তারপরে সকেট, এখানে থ্রি পিন সকেট, আর এখানে একটি ইন্ডিকেটর রয়েছে। তো এটি আমরা এখন খুলবো। খোলার জন্য আমাকে প্রথমে এই যে দুই গ্যাপের মাঝখানে এখানে চাপ দিলে উপরে কাভারটি উঠে আসবে। এরপরে আমরা এই 4টি স্ক্রু খুলে নেব। আমরা এখন এই 4টি স্ক্রু খুলে নিলাম, এই যে দেখেন। এরপরে আমরা বোর্ডটি উঠিয়ে নিব। এই যে এটা আমাদের তলা কিন্তু আলাদা হয়ে যাবে। তারপরে আমাদের বোর্ডটি কিন্তু এখানে রয়ে গেল। তো এটা আমরা কিভাবে ওয়্যারিং করব। তো দেখুন যে আমাদের কাট আউট রয়েছে, ইন্ডিকেটর রয়েছে, সুইচ এবং সকেট। তো আমাদের এটি কিন্তু পুরোটিতে কানেকশন দিতে হবে, কিন্তু এখানে কিন্তু কানেকশন দেওয়া নেই। তো আমরা কিভাবে কানেকশন দেব দেখুন। আমাদের প্রথমে কানেকশন করতে হবে এই কাট আউট থেকে শুরু করতে হবে। এই যে কাট আউট দেখতেছেন, এই কাট আউট থেকে শুরু করতে হবে। এরপর আমার লাগবে এইরকম 2 টুকরো লাল কালার তার। তো আমরা তার কোথায় কানেকশন করব? আমাদের যে প্রথমে যে এটি কাট আউট রয়েছে, প্রথমে কিন্তু এই কাট আউটের এক প্রান্তর সঙ্গে আমরা এটি কানেকশন করব, প্রথম একটি টুকরা তার। তারপরে আমরা পরের কানেকশনটি করব এই যে মাঝে আমাদের যে সুইচ রয়েছে, সুইচের যে কোনো এক টার্মিনালের সঙ্গে। তো আমি উপরেরটির সঙ্গে দিয়ে দিচ্ছি। উপরে টার্মিনালের সঙ্গে আমার এখানে দেওয়া হয়ে গেল। তো এরপরে আমাকে করতে হবে কি, পরে যে আরও এক টুকরো তার রয়েছে, এই টুকরো তারটা আমার সুইচের যে দ্বিতীয় প্রান্ত রয়েছে, দ্বিতীয় টার্মিনাল, এই টার্মিনালের সঙ্গে আমার কানেকশন করতে হবে। আমি এখানে কানেকশন করে দিলাম। এরপরে আমাকে যা করতে হবে, এখানে দেখবেন যে 3 পিন সকেট, যেটা আমাদের এই যে সকেট, কিন্তু এটা এই সকেটে যে আমাদের 3টি টার্মিনাল রয়েছে, 3টির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এল লেখা রয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে এন। তো আমরা এখান থেকে কিন্তু সুইচের ভিতর দিয়ে আমাদের কিন্তু ফেজ কানেকশনটি আসে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এল কানেকশনে, এলতেই ফেজ বোঝায়। তো আমরা এল কানেকশনে কিন্তু আমাদের এই সুইচের আউটপুট কানেকশনটি আমরা এখানে কিন্তু দিব। হ্যাঁ, আমরা এখানে কানেকশনটি দিয়ে দিলাম। এরপরে আমাদের এখন প্রয়োজন পড়বে একটি তার, যেটা আমাদের কিন্তু এখানে মোটামুটি ওয়ারিং করা শেষ। এখন আমাদের যে মেন লাইন থেকে আমাদের যে দুটি তার আসবে, সেটার মধ্যে একটা আমাদের এখানে লাগিয়ে দিতে হবে কাট আউটে, অপরটি লাগিয়ে দিতে হবে এখানে। আর যদি আর্থিং দিতে চান তাহলে একটি তার আর্থিংয়ের মানে গ্রাউন্ড যেটাকে বলা হয়, গ্রাউন্ড আপনারা এখানে কিন্তু একটি দিতে পারেন। তো এখন আমি আপনাদের এই দুই প্রান্ত কানেকশন দিয়ে এটি চেক করে দেখাইতেছি। দেখেন, এখন এটা আপনাদেরকে চেক করে দেখানোর জন্য আমি এই যে এরকম এক টুকরা লাল কালো তার নিয়েছি। তো এখন আমাদের যে কালো তারটি রয়েছে, এই কালো তারটি একটি মাথা, যে কোনো এক মাথায় এখানে সংযোগ করে দিলাম। মানে আপনাদের দেওয়ালে যখন সেট করবেন তখন কিন্তু কালো তার ওখানে থাকবে। তো কালো তারটি এনের সঙ্গে, সকেটের এনের সঙ্গে সংযোগ করে দিবেন। আর যে লাল তারটি থাকবে, লালটি এই ফেস কাট আউটের যে এক টার্মিনালটি ফাঁকা রয়েছে, এটার সঙ্গে সংযোগ করতে হবে। আমি সংযোগ করে দিচ্ছি। দেখেন, আমি কিন্তু এখানে লাল তারটিও কানেকশন করে দিয়েছি। এই যে ঠিক সুন্দর করে দেখেন যে আমি কিভাবে কানেকশন করছি, ঠিক একইভাবে আপনারাও কানেকশন করবেন। তো এখন আমাকে যে বক্সটি রয়েছে, এই বক্সের ভিতর দিয়ে কিন্তু আপনারা আগে তারটি বাহির করে নেবেন, কেননা পরেক্ষণে কিন্তু তার আর বাহির করতে পারবেন না। আমি
যেহেতু যখন আপনি ওয়ালে লাগাইতে চাবেন, ওয়ালে লাগাইতে লাগলে আপনি বক্সের ভিতর দিয়ে আগেই তারটি বাহির করে নিতে হবে, না হলে পরে ওখানে তারটি আর বাহির করতে পারবেন না। তো আমি এখানে এখন সংযোগটি দিয়ে দেব। এই যে আমার লাগানো হয়ে গেল, আমি একটু সুইচ দিয়ে স্ক্রু দিয়ে লাগিয়ে নিই। এই যে দেখলেন আমি কিন্তু স্ক্রু দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এখন আমার যে উপরের কাভারটি রয়েছিল, এই কাভারটি সুন্দরভাবে যেভাবে আমি খুলছি সেভাবে লাগিয়ে দেবো। এরপরে আমাকে যা করতে হবে, এখানে কিন্তু আমার কাট আউট রয়েছে এখনও, কাট আউটটিতে ফেস লাগিয়ে দেব। কাট আউটে এভাবে ফেস লাগাবেন। আমি এক মাথা লাগিয়ে নিয়েছি, পরের মাথা এভাবে পেঁচিয়ে টাইট দিয়ে এখানে লাগিয়ে দিবেন। ঠিক এভাবে লাগানোর পরে যে অপর মাথাটি রয়েছে, অপর মাথাটি সুন্দরভাবে কেটে দেবেন। তারপরে এটা ফেসটি লাগিয়ে দিবেন। ফিউজটি লাগানোর কারণ হচ্ছে এই ফিউজটি যেন আমাদের লোড বেশি হয়ে গেলে যেন বোর্ডটি না পড়ে, বা আমরা যে ডিভাইসটি এখান থেকে চালাবো সেটা যেন না পড়ে, যেন এই ফেসটি পুড়ে যায়, এই জন্য লাগানো। তো এখন এটা আপনাদেরকে চেক করে দেখাবো। তার জন্য আমার লাগবে 220 ভোল্ট এসি লাইন। তো আমি 220 ভোল্ট এসি লাইন নিয়েছি। এখন লাইনের ভিতরে চেক করার জন্য আমি কানেকশন দিয়ে দিচ্ছি। দেখেন আমি কানেকশন দিয়ে দিলাম। সম্মানীয় ভিউয়ার্স, যে আমাদের এখানে কিন্তু লাইন চলে যাচ্ছে, দেখেন এই যে এখানে ইন্ডিকেটর কিন্তু জ্বলতেছে। তো এখন আপনাদেরকে এটা একটি 200 ওয়াট বাল্ব দিয়ে চালিয়ে দেখাবো। এই যে আমার 200 ওয়াট বাল্ব, এই তো আমার হচ্ছে তার। দেখেন এটি একটি 200 ওয়াট বাল্ব দিয়ে এটা আপনাদেরকে চালিয়ে সম্পন্ন করে দেখাবো। দেখেন এই যে আমি সুইচ দিলেই কিন্তু লাইন আসবে। দেখেন এখানে একটু লুজ কালেকশন রয়েছে, মানে প্লাগটি এই যে দেখেন। আবার সম্মানিত ভিউয়ার্স, এই যে এখন দেখেন এটি একটু লুজ ছিল, তো ঢিল ছিল, এই কারণে লাইটটি আপঝাপ করছিল। তো এখন দেখেন এই যে আমাদের লাইন কিন্তু জ্বলে গেছে, আমাদের কাজ তার মানে সম্পন্ন হয়ে। দেখেন সুইচ দিবেন, লাইন এখানে আমি একটু পার্কিং করতেছি তো লাইন, এই কারণে। তো দেখেন এই যে অফ, এই যে দেখেন অন হবে, এই যে দেখছেন এই যে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি করে লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।